একসময় বল হাতে কাঁপিয়েছেন ক্রিকেট ময়দান, এখন রাজনীতির আইপিএলে স্বমহিমায় হাজির তিনি। বাংলার সেই চেনা মুখ ডান হাতের মাঝারি দ্রুতগতির বোলার অশোক দিন্দা। বাংলার হয়ে রঞ্জি ট্রফি থেকে শুরু করে ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ কিংবা আইপিএলের রঙিন মঞ্চ, সব জায়গাতেই তাঁর পারফরম্যান্স ছিল নজর কাড়া। 2021 সালে 2রা ফেব্রুয়ারি ক্রিকেটকে বিদায় জানানোর পর তাঁর জীবনের নতুন পিচ হয়ে ওঠে রাজনীতি। পদ্ম শিবিরের প্রার্থী হিসেবে ময়না বিধানসভা কেন্দ্রে লড়াইটা সহজ ছিল না। 2021-এর সেই রুদ্ধশ্বাস নির্বাচনে গণনা কেন্দ্রে কারচুপির পাহাড় প্রমাণ অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। প্রথমে হারানো হয়েছিল দিন্দাকে, কিন্তু সত্যের জয় হয় পুনর্গণনায়, জয়ী ঘোষিত হন তিনি। গত 5 বছরে রাজনীতির 22 গজেও তিনি সমানভাবে অপ্রতিরোধ্য। ময়নার মাটি কামড়ে পড়ে থাকা আন্দোলন আর সাধারণ কর্মীদের বিপদে আপদে পাশে থেকে দিন্দা আজ হয়ে উঠেছেন সাধারণ মানুষের আশীর্বাদের প্রতীক। রাজনীতির এই ফাস্ট বোলিংয়ে বর্তমানে কার্যত কোণঠাসা তৃণমূল। সেই অশোক দিন্দার মুখোমুখি হয়েছিলাম আমরা। রাজনৈতিক কেরিয়ার থেকে ব্যক্তিগত লড়াই কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক সরাসরি তার মুখ থেকেই। জিতলে কি করবেন ময়নাতে জানালেন তিনি। মানুষ বলছে দুহাত দিয়ে আশীর্বাদ করছে, ফুল ছুঁড়ছে। মানুষ বলছে পরিবর্তন করতে হবে। মানুষ বলছে ভোট দেব আমরা, আপনি আগের বারের মতো বাক্স সামলান। ময়নার মানুষ বলছে উন্নয়ন চাই, ময়নার মানুষ বলছে পরিবর্তন চাই রাজ্যে। ময়নাতে এই বলাইপন্ডাতে দাঁড়িয়ে আছি, 275 কোটি টাকার রেল আসছে, ফায়ার ব্রিগেড হচ্ছে। ময়না আগের এমএলএ অশোক দিন্দাকেই চায়। তাদের ঘরের ছেলে আপদ বিপদে 5 বছর ছিল তাদের পাশে। 3000 টাকা লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার। মহিলাদের সেন্ট্রাল বাসে বাংলায় যে কোনো জায়গায় যাবে ফ্রি। সে যে কোনো মহিলা হতে পারে, যে কোনো পার্টির হতে পারে। 3 নম্বর, গর্ভবতী মহিলাদের 21,000, বার্ধক্য ভাতা 3,000, বিধবা ভাতা 3,000, প্রধানমন্ত্রী আবাস যোজনা 3,000, ডবল ইঞ্জিন 3 লক্ষ। ডবল ইঞ্জিন সরকারের। এটাই হচ্ছে বাংলার মানুষ বুঝবে, দেখবে কিভাবে ডবল ইঞ্জিন দৌড়ায় বাংলায়। শিক্ষিত যুবকদের মেরুদণ্ড ভেঙেছেন মমতা, অভিযোগ দিন্দার। শিক্ষিত যুবককে রাস্তায় দাঁড় করিয়ে একটা মমতা ব্যানার্জি বাংলার শিক্ষিত সমাজকে, বাংলার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। সেই শিক্ষিত সমাজ, শিক্ষিত যুবক যুবতীকে ভারতীয় জনতা পার্টি তাদেরকে 3,000 টাকা করে দেবে এবং 5 বছরে 1 কোটি চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে। যতদিন না সে চাকরি পাচ্ছে তাকে 3,000 টাকা করে দেওয়া হবে এবং প্রায় 9,000-এর বেশি কোম্পানি কলকারখানা আসবে এখানে বাংলাতে। এবং ময়নায় সব থেকে বড় খাল নিকাশি, জলের সমস্যা, সেটা হবে ফার্স্ট কাজ। ময়নাতে জল জমতে দেওয়া হবে না। এবং 2 নম্বর, ময়নায় পান চাষি এবং মৎস্য, তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য গভর্নমেন্টের যে সহায়তা, প্রধানমন্ত্রী মৎস্য সম্প্রদায় ক্ষেত্রে প্রকল্প আছে, ওইখান থেকে 5 লক্ষ টাকা করে পাই দেওয়ার গ্যারান্টি অশোক দিন্দার। ময়নাতে হবে মৎস্য হাব, মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন দিন্দা। চাষিরা সঠিক দাম পাবে। এখানে কোনো টিএমসি নেতাগিরি চলবে না। এখানে বিজেপি তার সিস্টেমে কাজ করবে এবং চাষিরা তার সঠিক মূল্য, আলু ব্যবসায়ী সঠিক মূল্য দাম পাবে, মাছ ব্যবসায়ী মূল্য সঠিক পাবে। মৎস্য হাব হবে ময়নাতে। আগামী দিনে ময়না আলাদা রূপে গড়ে উঠবে, এইটুকু ভারতীয় জনতা পার্টি এলে ময়নার মানুষ বুঝতে পেরেছে। আয়ুষ্মান ভারত থেকে বাংলাকে বঞ্চিত করেছেন মমতা। তৃণমূলকে তুলোধনা করে বললেন, কেউ বঞ্চিত হয়নি, লাগু হতে দেয়নি। আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা পার পরিবার, এসব দরিদ্র পরিবার আমরা, সেখান থেকে বঞ্চিত কে করেছে? মমতা ব্যানার্জি। স্বাস্থ্যসাথী কার্ড মাত্র 30, 35, 50,000 টাকা পায়, তাও পশ্চিমবাংলায় অর্ধেক হসপিটাল নেয় না। আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত রেখেছে বাংলার মানুষকে। সেই কার্ড আপনি আপনার চিকিৎসা করার জন্য বেলুর, আপনি হায়দ্রাবাদ, তামিলনাড়ু, আপনি মুম্বাই, মহারাষ্ট্র, উড়িষ্যা, ব্যাঙ্গালোর, যেখানে যাবেন 5 লক্ষ টাকার
চিকিৎসা করাতে পারবেন। রাজনীতির আইপিএলে দিনদার এই ইনিংসকে আপনি কত নম্বর দেবেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই বিশেষ সাক্ষাৎকারটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। বাংলার রাজনীতির এরকম আরও ইনসাইড স্টোরি এবং এক্সক্লুসিভ সাক্ষাৎকার পেতে আজই আমাদের মাধ্যম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में हैं, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।